السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وعن أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রমজানের পরবর্তী জুমআ শাওয়াল মাসের প্রথম জুমআয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ একটি মাস রমজান মাস আমরা আমল করেছি। এই রমজান মাস আমল করার পরে এই রমজান মাসে আমরা কিভাবে আমল করেছি, আমরা একটা
একটা কোর্সের মতো একটি আমল করেছি। এই পরবর্তী 11টি মাস যেন আমরা সেই রমজান মাসে যে সুন্দর আমলগুলো আমরা করেছি, পরবর্তী 11 মাস যেন আমরা সেই আমলের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি। তো রমজানের পরে 8টি করণীয় কাজ রয়েছে। আমরা যারা ইমানদার মুসলমান রয়েছি, আমাদের রমজান পরবর্তী 8টি কাজ রয়েছে। তো একটা কাজ হলো, আমরা যে আমল করলাম এই আমলগুলো আমরা নষ্ট করব না। এটা হলো 1 নাম্বার কাজ। আমাদের 1 নাম্বার করণীয় কাজ হলো, আমরা রমজান মাসে যে আমলগুলো করলাম সেই আমলগুলো আমরা নিজেরা নষ্ট করে দিব না। আমলগুলোর ধারাবাহিকতা আমরা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 92 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হয়ো না যে নারী তার পাকানো সুতা শক্ত করে পাকানোর পরে সেটাকে আবার টুকরো টুকরো করে ধ্বংস করে দেয়, সেটাকে আবার টুকরো টুকরো করে শেষ করে দেয়। তোমরা ওই নারীর মতো হয়ো না। তোমরা সারা রমজান মাস আমল করেছো, একটি মাস দীর্ঘ একটি মাস কোরআন তেলাওয়াত করেছো, এরকম ভাবে নফল নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, এরকম তারাবির নামাজ তোমরা আদায় করেছো, এত কষ্ট করে তোমরা একটি মাস আমল করেছো। তোমরা এই আমলকে নষ্ট করে দিও না। ওই নারীর মতো হয়ে যেও না যে নারী একটি সুতা পাকানোর পরে সেটাকে আবার নষ্ট করে দেয়, ছিঁড়ে ফেলে দেয়, তার মতো হয়েও না। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা যে রমজান মাসে আমল করলাম এই আমলটিকে আমরা ধারাবাহিকভাবে কিভাবে রাখবো। আমরা যদি এই যে পরবর্তী যে 11 মাস রয়েছে সেই 11 মাস যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো সুন্দরভাবে আমরা আদায় করি, তাহলে একমাত্র আমাদের এই যে আমলের ধারাবাহিকতা সেটা থাকবে, সেটা নষ্ট হবে না। আমরা সকলে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো। আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে তোমরা পালন করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য যদি তোমরা করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের আনুগত্য তোমরা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমাদের কি দরকার নাই যে আমরা নবীকে ভালোবাসবো? দরকার নাই? দরকার রয়েছে। আমরা যদি নবীজিকে ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো কিভাবে? আমরা নবীজিকে ভালোবাসবো এইভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চলার পথে যে সকল সুন্নাত পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে শিখিয়ে গিয়েছেন, সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে সুন্নাতগুলোকে পালন করি তাহলে নবীজিকে ভালোবাসা হবে। আর
যদি আমরা সুন্নতের বিপরীত চলি তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে আমাদেরকে সুন্নতের উপর আমল করতে হবে। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, 2 নাম্বার বিষয়, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্ট গ্রহণ না করা। একজন মানুষ হেদায়েতের উপর রয়েছে, এর মোকাবেলায় নিজেকে পথভ্রষ্টতার পথ বেছে না নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে গিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার ভিতরে এটা পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সরল পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন, 3টা রেখা টানলেন, ডান দিকে টানলেন এবং বাম দিকে টানলেন, মধ্যখানে একটা রেখা টানলেন এবং এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, মধ্যখানে যে রেখা রয়েছে এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ, এই পথ তোমরা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল হাদিহি সাবিলি ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি ইলাল্লাহ, এই যে পথ দেখাও, এই পথ দেখো, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি ঘটনা জানিয়ে দিয়ে উম্মতদেরকে এবং বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী আপনি তাদের সামনে ওই ঘটনা বর্ণনা করুন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, যার নিকটে আমি নিদর্শন দিয়েছিলাম, আতাইনাহু আয়াতিনা, পরে ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান, সেটাকে সে পরিত্যাগ করেছে, সেই পথকে সে পরিত্যাগ করে অন্য পথে সে চলে গিয়েছে, অতএব সে শয়তানের অনুসরণ করেছে। ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা এক ব্যক্তির কাছে গিয়েছিল, যে ব্যক্তির নাম ছিল বালআম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম একটা নিদর্শন দিয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম একটা নিদর্শন দিয়েছিলেন, সে যদি কারো জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য কিছু লোক বালআমের কাছে গিয়েছিল। বালআমের কাছে যাওয়ার পরে বালআম সে বলেছে আমি দোয়া করব না, তারপরেও লোকদের পীড়াপিড়ির কারণে সে দোয়া করেছে, দোয়া করার কারণে সে নিজেও ধ্বংস হয়েছে এবং যারা তাদেরকে বলেছে দোয়া করার জন্য তারাও ধ্বংস হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী ওই ঘটনা আপনি তাদের কাছে বর্ণনা করুন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা নিদর্শন দিয়েছিল, সে যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে, কিন্তু সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছেন, সে পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে সে বদদোয়া করেছে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করেছে। যারা
তাদেরকে উৎসাহিত করেছে বদদুয়া করার জন্য, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। সে কিন্তু ইসলামের পথে ছিল, সরল সঠিক পথে ছিল, কিন্তু অন্যের পীড়াপিড়িতে সে নিজের পথে সে পথভ্রষ্টতার কারণ বেছে নিয়েছে, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না এবং উলামায়ে কেরামের বিরোধিতা কখনো করা যাবে না। পূর্বে উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করেছে, উলামায়ে কেরামদের বিরোধিতা, কোরআন ওয়ালাদের বিরোধিতা যারা করেছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা এর নজির, এর দৃষ্টান্ত বাংলাদেশেই কিন্তু দেখেছেন। বলেন, এরকম নজির যায় নাই? যারা উলামায়ে কেরামদের সাথে এরকম ভাবে খারাপ আচরণ করেছে, দৃষ্টান্তপূর্ণ যারা খারাপ আচরণ দৃষ্টতা দেখিয়েছে, উলামায়ে কেরামদের অসম্মানে যারা করেছে, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, এরকম ভাবে উলামায়ে কেরামদের সম্মান করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা আমরা গ্রহণ করব না। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান আমাদের বন্ধু? বলেন, শয়তান আমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। কেননা শয়তান কোন পথে ডাকে দেখেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষদেরকে ডাকে, তার দলের লোকদেরকে ডাকে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে যেন জাহান্নামের পথে চলে যায়। এজন্য শয়তান মানুষদেরকে বাধা দিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে তারা লিয়াকুনু মিন আসহাবিস সাঈরের দিকে মানুষদেরকে ধাবিত করতে থাকে, তারা ডাকতে থাকে। এই জন্য যারাই কোরআন সুন্নাহ বিরোধী, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিরোধী যারা কাজ করবে, যারা এই সকল খারাপ কাজ করবে, তাদেরকে বুঝতে হবে তারাই হলো শয়তানের বন্ধু এবং শয়তানের দল। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। 4 নাম্বার যে আমল আমরা করব, 4 নাম্বার যে করণীয় কাজ হলো আমাদের, সেটা হলো নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। আমরা নামাজ পড়ব। এই যে আজকে শুক্রবার একটা দিন, মসজিদের ভিতরে কোনো মুসল্লি পাওয়া যাচ্ছে না, একেবারে কম সংখ্যক লোক আমরা এসেছি, অথচ সারা গ্রামের ভিতরে অনেক মুসলমান ইমানদার যুবক এবং বৃদ্ধ বাবারা রয়েছে, এখনো তারা মসজিদে আসছে না। তারা তখনই মসজিদে আসে যখন জুমার খুতবায় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন এটা বলা হয়, তখনই তারা এসে দৌড়ে দৌড়ে আসতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে, আমাদেরকে মসজিদে আগে আগে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 238 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যম নামাজের হেফাজত করো, তোমরা মধ্যম নামাজের হেফাজত করো। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ীভাবে দাঁড়াও। একটা জিনিস সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা জিনিস আমরা চিন্তা করি যে সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে নামাজের ভিতরে কতটুকু সময় আমরা ব্যয় করি বলেন তো? সর্বোচ্চ 2 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যদি হিসাব করি, সর্বোচ্চ 2 ঘন্টা কি 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টার সময় আমরা 5 ওয়াক্ত নামাজে দিতে পারি না। আসেন এরকম আমরা সমাজ মানুষ আছে না? বলেন
24 ঘন্টা সময়ের ভিতরে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2.5 ঘন্টা সময় আমরা দিতে পারি না, আমরা কিসের মুসলমান বলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজকে হেফাজত করো, নিশ্চয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্দিষ্ট সময় রয়েছে, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজকে আদায় করো। ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, তোমরা ওয়াকিমিস সালাত ওয়া যুলফাম মিনাল লাইল, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশ তোমরা নামাজ আদায় করো, এশার নামাজ তোমরা পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় এই যে ভালো কাজ তোমরা করবে, হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, তোমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের পরিবারের বাবা ভাই এরকম আত্মীয় স্বজন ভাই ভাগিনা যারা রয়েছে তাদেরকে আমরা নামাজের দাওয়াত দিও, নামাজকে আমরা প্রতিষ্ঠা করব, এই আমলকে আমরা ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিয়ামতের মাঠে আমরা তো এই কথা বলতে বলতে এরকম হয়ে গিয়েছে যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? বলেন, সকলে জোরে বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسدت سائر عمله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, কোন ব্যক্তির যদি নামাজ শুদ্ধ হয়ে যায়, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, সে দুনিয়াতে যে কোনো কাজে করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ শুদ্ধ হিসেবে ধরে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ ঠিক থাকে তাহলে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন সব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুদ্ধ হিসাবে, এরকম ভালো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গ্রহণযোগ্যতা পাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর আমাদের যদি নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ যদি আমাদের ঠিক না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা যত ভালো কাজই করি না কেন সেটাকে ফাসাদাত, নষ্ট হিসাবে, এরকম ভাবে নষ্ট হিসাবে ধরা হবে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ঠিক করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, 5 নাম্বার যে করণীয় কাজ, আমরা দৈনিক অল্প কিছু সময় পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাম্মাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দিচ্ছেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, হে নবী, হে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ। ওয়াকালা রাসূল বলতেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমার কওম, ইন্না কওমি ইত্তাখাযু, এই কওমের লোকেরা, হাযাল কুরআন, এই যে কোরআন আপনারা দেখতে পাচ্ছেন, ইন্না হাযাল কুরআন মাহজুরা, এটাকে তারা দূরে সরে দিয়েছে। এটা বিচার দিবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যদি কোরআন পরিত্যাগ করে আমরা ঘরের তাকের উপরে রেখে দেই, আলমারির উপরে যদি আমরা রেখে দেই, এক বছর পর্যন্ত যদি আমরা রেখে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দিবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, হে রব,
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا এই যে আমার কওমের লোকদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা এই কোরআনকে পরিত্যাগ করে কোরআনকে তারা আলমারির উপরে তাকের উপরে তারা রেখে দিয়েছে তারা সেটাকে ছুঁয়েও দেখে নাই এরকম ভাবে তারা তেলাওয়াত করে নাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি বলেন তো আমাদেরকে কি করতে হবে বলেন কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বেশি করে নূরে নূরান্বিত করে দেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য এক জায়গায় বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকে পড়তে পারো তো সম্মানিত মুহতারাম হাজিরিন আমরা অনেকেই তো পুরো কোরআন শরীফ তো পড়তে পারবো না যে যতটুকু পারি এরকম ভাবে পবিত্র কোরআনের শেষের 10টি সূরা রয়েছে সেগুলোকে যদি আমরা ভালো করে আয়ত্ত করে নেই যখন মসজিদগুলোতে ইমাম সাহেব ছুটিতে যাবে তখন অন্তত আমরা নামাজ পড়াতে পারবো না ইনশাআল্লাহ এজন্য আমাদের এটা শিক্ষা রাখা দরকার কোরআন তেলাওয়াত করা দরকার কোরআন তেলাওয়াত করা আমাদের খুবই জরুরি বিষয় আমরা যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে আমাদের এর চর্চা না থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে তুমি তো আমার কোরআনকে ছুঁয়েও দেখো নাই আমার কোরআনকে মহব্বত করে বুকের ভিতরে একটু জড়িয়ে ধরতে পারো নাই অথচ আমার কোরআনকে তোমরা ভালোবাসো নাই তাহলে তখন আমাদের অবস্থা কি হবে বলেন আমরা কোরআন পড়তে পাই না অথচ আমরা যদি পবিত্র কোরআন এরকম ভাবে ওযু করে আমরা পবিত্র হয়ে আমরা কোরআনকে স্পর্শ করে বুকে নিয়ে যদি আমরা এটা বলি আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় অন্তত আমাদেরকে maaf করে দিতে পারেন না বলেন পারবো না ইনশাআল্লাহ আমরা পরিবারের আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে কোরআন পড়তে বলবো নিজেরও কোরআন পড়ার প্রতি আমল করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর করণীয় হলো আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা হে আমার ঈমানদার বান্দাগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা তোমরা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো তাহলে আমাদের স্মরণ করা দরকার আছে না এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হব এই যে দেখেন সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যায় নিউজের ভিতরে দেখা যায় কত দুর্ঘটনা হচ্ছে বাস এরকম ভাবে ট্রেন বিভিন্ন দুর্ঘটনা লঞ্চের দুর্ঘটনা হচ্ছে এগুলো আমাদের আমলের কারণে এগুলো আমাদের খারাপ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন এইজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধিবিধানের মতো আমল করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এইজন্য মুহতারাম হাজিরিন মানুষ যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব তাদের পরিবার পরিজনরা যেন ধৈর্য ধারণ করতে পারে দেখেন কিছুদিনের ভিতরে কত মানুষ মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতবাসী করে দেন এবং তাদের পরিবার পরিজনরা যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক দান করেন এইজন্য মুহতারাম হাজিরিন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব এবং নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করব আমরা এই যে দীর্ঘ একটি মাস আমল করলাম এই আমলের ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বললাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন যারা কবুল করেন সুন্নাত পড়েন